আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মুরসালিনস ইআই। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ন্যারেশন, মানে হচ্ছে উক্তি। আসলে এই টপিকটি এতটাই গুরুত্বপূর্ণ যা বলে তোমাদেরকে বোঝাইতে পারবো না। সাথে সাথে এই টপিকটি অনেক মজাদার যদি বুঝতে পারি, কিন্তু যদি এই টপিকটি আমরা ভালোভাবে না বুঝতে পারি এটি আমাদের ঘুম হারাম করে ছাড়বে। কেন? কারণ এটার কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, বেসিক বুঝতে হবে। যদি বেসিক আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য এটা একদম ইজি, একদম পানি। হ্যাঁ, তো তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি আজকে শুরু করি। দেখো, ন্যারেশন। ন্যারেশন মানে হচ্ছে উক্তি। কি? উক্তি। ন্যারেশন দুই প্রকার। কয় প্রকার? ন্যারেশন হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। কি ন্যারেশন? ডিরেক্ট ন্যারেশন। এই ডিরেক্ট ন্যারেশন মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি। কি? প্রত্যক্ষ উক্তি। ওকে, তো এইটা প্রত্যক্ষ উক্তি মানে কি? বিষয়টা মানে হচ্ছে সরাসরি উক্তি। ওকে, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, এটা হচ্ছে পরোক্ষ উক্তি। তাই এটা একটু বুঝাই। প্রত্যক্ষ মানে কি? আসলে প্রত্যক্ষ মানে তোমাকে মনে করো আমি একটা কথা বললাম, আমি সরাসরি বললাম, এটা হচ্ছে প্রত্যক্ষ। আর পরোক্ষ কোনটা? আমি না বলে কারো মাধ্যমে বলাইলাম বা কাউকে দিয়ে বলাইলাম, এটা হচ্ছে পরোক্ষ উক্তি। তারপরেও এটি আমি হচ্ছে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাইতেছি। ওকে, তো এটা করার জন্য আমরা কি করতে পারি দেখি। এক্সাম্পল, ফর এক্সাম্পল, ওকে, তো এটা হচ্ছে আমরা একটু বোল্ড করে রাখি, ফর এক্সাম্পল। তো দেখো এখানে আমি একটা কিছু লিখি, ডিরেক্ট মনে করো, ডিরেক্ট এক্সাম্পল। হ্যাঁ, ডিরেক্ট। হ্যাঁ, তো ডিরেক্ট নারেশন কোনটা? মনে করো এটা বললাম, হি সেড টু মি, কমা, এরপরে হচ্ছে ইনভার্টেড কমা হবে। কি হবে? ইনভার্টেড কমা হবে মূলত এই জায়গায়। তো এটা আমরা এখানে নিতে পারি, ইনভার্টেড কমা, হি সেড টু মি আই লাভ ইউ, মনে করো আই লাভ ইউ। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ন্যারেশন। মনে রাখবা, অত পেছানোর দরকার নাই। মনে রাখবা শুধু যেটা কমা ইনভার্টেড কমা দিয়ে আটকানো সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট ন্যারেশন কোনটা? ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে ইনডিরেক্ট আর স্টেডি। ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে যেটাই কমা ইনভার্টেড কমা থাকবে না, কমা ইনভার্টেড কমা থাকবে না। যেমন এটা আমাকে এখন, যেমন এটাকে আমরা যদি ইনডিরেক্ট করি, কেমনে হচ্ছে সেটা তোমাদের আমি একটু পরে বোঝাবো। জাস্ট এখন ডিরেক্ট আর ইনডিরেক্টটা বুঝো। ওকে, হি টোল্ড মি। ওকে, আমি কিন্তু এখন কিছু বোঝাইতেছি না, জাস্ট তোমাদের ডিরেক্ট আর ইনডিরেক্ট এর মধ্যে পার্থক্য সেটা বলতেছি। ওকে, তো হি নিলাম, আমরা হচ্ছে লাভ নিলাম, লাভড মি। ওকে, এটাই। তো এবার একটু কথা আছে, এই ডিরেক্ট ন্যারেশন থেকে যদি আমরা ইনডিরেক্ট ন্যারেশন করতে চাই তাহলে আমাদের কিছু শর্ত আছে, মানে আমাদের কিছু কাজ করতে হবে। তার আগে আমরা এইখানে এই ডিরেক্ট ন্যারেশনের ভিতরে এই যে কমা দিয়ে আটকানো যেটুক, এই অংশের নাম কি আর আটকানো টুকের বাইরে কি, এটা শিখতে হবে ভালো। ওকে, তো বুঝি। দেখো, এই যে আটকানো যেটুক, এই যে আটকানো যেটুক ন্যারেশনের মধ্যে, ডিরেক্ট ন্যারেশনের যেটুক আটকানো দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে, এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি নাম? রিপোর্টেড স্পিচ। আরেকবার রিপিট করি, ইনভার্টেড কমার মধ্যে যেটুকু আটকানো থাকে ওইটুকুর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি নাম? রিপোর্টেড স্পিচ। কিন্তু এই কমার বাইরে যে অংশটুকু থাকে, এই অংশের মধ্যে সাবজেক্টের পরে, সাবজেক্ট কোনটা? এটা না, বলো। এটা যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব। তার মানে এটুকু হচ্ছে ভার্ব, তাই না? তো এই যে ভার্ব, এই ভার্বটাকে বলা হয় আসলে রিপোর্টিং ভার্ব। মানে এই কমার বাইরে যে অংশটুকু, এটুকুর ভিতরে সাবজেক্টের পরে একটা ভার্ব থাকে, ওই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে এই পুরো অংশটাকে কি বলা হয়? এই পুরো অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অংশ। কি বলা হয়? রিপোর্টিং ভার্বের অংশ। আর এই রিপোর্টিং ভার্বের অংশের মধ্যে একটা সাবজেক্ট থাকে আর একটা থাকে অবজেক্ট। ওকে, এটা কি বুঝতে পারছি? আমি আরেকবার একটু রিপিট করি, যেটুক হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে আটকানো ওইটুকের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর কমার বাইরে যেটুক থাকে ওইটুকের ভিতরে একটা ভার্ব আছে,
এই যে সেই ভার্বটা, ওই ভার্বটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। ক্লিয়ার তো? ওকে। আর পুরো অংশটুকু কে কি বলা হয়? রিপোর্টিং ভার্বের অংশ, বাইরের অংশকে। ওকে, আশা করি ক্লিয়ার। তো ডিরেক্ট আর ইনডিরেক্ট এই পার্থক্যটা মনে হয় আমরা বুঝতে পারছি। যদি বুঝে থাকি তো আমরা এখন হচ্ছে এই ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্টে যাইতে হলে আমাদের কি করতে হবে সেটা ভালোভাবে বুঝতে হবে। ওকে, এখানে আমাদের আর কোনো কথা নাই। এবার আসি, এই আমরা যে ন্যারেশনটা এইমাত্র করলাম, এই যে করলাম ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করলাম, এটা করার জন্য আমাদের কিছু শর্ত আছে। শর্তটা আমরা আগে প্রথমে দেখে আসি। আমাদের 1 নম্বর শর্ত, রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ সম্পর্কে আমাদের জানতে হবে। মানে এই বিষয়টা আমরা জানি কিনা আগে বলো। এইমাত্র কি আমরা শিখছিলাম না? তো এইমাত্র কি আমরা রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ সম্পর্কে জানছি না? এবার আসি পার্সন পরিবর্তনের নিয়ম। মানে পার্সন, কোন পার্সন থাকলে কি পরিবর্তন করা লাগবে, মানে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে কি হবে, সেকেন্ড পার্সন থাকলে কি হবে, থার্ড পার্সন থাকলে কি হবে, এটা আমরা একটু বুঝি। যেহেতু আমরা এটা শিখাই নাই, তো এইটা আগে আমরা একটু বুঝে আসি। তো এটা বোঝার জন্য আমরা কি করব, এখানে না যাই আমরা প্রথমে এখানে যাইতে পারি। এইখানে দেখো, এই যে রিপোর্টেড স্পিচ না, এই রিপোর্টেড স্পিচের ভিতরে একটা সাবজেক্ট আছে, এই যে যেমন আই, আই কিন্তু সাবজেক্ট। এইটা যদি ফার্স্ট পার্সন হয় কি হয়, এটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে ও যায় এই সাবজেক্টকে ধরে। কাকে ধরে? এই সাবজেক্টকে ধরবে। মানে হচ্ছে ও ফার্স্ট পার্সন হইলে ওই প্রথম যে সাবজেক্ট তাকে নিয়ে এসে বসাই দিবে। যেমন এই জায়গায় আমি বসাই দিছি। ওকে, কারণ এইখানে হি আছে, এই হি আইনে বসাইছি। কারণ কি? কারণ এইখানে হি আছে, যেহেতু এইখানে সাবজেক্ট হি আছে, এই জন্য এইখানে ওই হি আমরা নিয়ে আসছি। কেন? কারণ এই যেখানে ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন তো সবসময় সাবজেক্টকে ধরে, তাই না? এবার আসি, যদি এইখানে সেকেন্ড পার্সন থাকতো, কি থাকতো? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে আমাদের অবজেক্টকে ধরবে। কাকে ধরবে? অবজেক্টকে। ঠিক আছে? আর অবজেক্ট যেমন এইখানে ঠিক তেমন এনে বসাইতে হবে। এবার আসি, আর যদি থার্ড পার্সন থাকতো এখানে, থার্ড পার্সন থাকলে কোনোই পরিবর্তন হইতো না, ওইটাই বসে যাইতো। থার্ড পার্সন থাকলে কি হইতো? কোনো পরিবর্তন হইতো না, ওইটা বসে যাইতো। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো আমরা দুইটা শর্ত এইমাত্র শিখলাম। একটা শর্ত আমরা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এটা আমরা বুঝতে পারছি। পার্সন পরিবর্তনের নিয়ম, এটাও বুঝতে পারছি। ওকে, এবার আসি সাবজেক্ট, অবজেক্ট আর পসেসিভ, এই তিনটা ফর্ম আমাদের জানতে হবে। এই তিনটা ফর্ম কি? এই যে এই তিনটা ফর্ম হচ্ছে এই যে এটা, যেমন এই যে সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, হি, তারপরে হচ্ছে শি, এই যে শি, হ্যাঁ, দে, ইট, রাহুল, এগুলো সব সাবজেক্ট। এখন এই আয়ের থেকে জন্ম হয়েছে হচ্ছে মি, এটা হচ্ছে অবজেক্ট। তারপরে উই থেকে হয়েছে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, এগুলো আমাদের জানতে হবে। ওকে, আর পসেসিভ কোনটা? যেমন আয়ের পসেসিভ হচ্ছে মাই, উই এর পসেসিভ আওয়ার, এগুলো আমাদের জানতে হবে। এগুলো কি করতে হবে? আমাদের জানতে হবে। হি এর পসেসিভ হচ্ছে হিজ, আর শি এর পসেসিভ হচ্ছে হার। এই যে শি এর পসেসিভও হার, অবজেক্টও কি হার, কিন্তু অবজেক্টের মধ্যে পার্থক্য আছে। দেখো, অবজেক্ট যখন হবে তখন তার বাংলা উচ্চারণ হবে শেষে কে থাকবে, হার মানে তাকে। আর যখন পসেসিভ হবে তখন তার অর্থ হয়ে যাবে র শেষে, হার মানে তার। ওকে, দে, দে হলো সাবজেক্ট, এর অবজেক্ট যখন হবে দেম, তাদের কে হবে, কে আছে শেষে। কিন্তু যখন পসেসিভ হবে দেয়ার, তখন তাদের হবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এটা আমরা বুঝলাম। এখন হচ্ছে আমাদের কাজ কি? এখন আমাদের হচ্ছে টেন্স পরিবর্তনের নিয়ম জানা, মানে কোন টেন্স থাকলে কোন টেন্স হবে। ওকে, এটা আমাদের জানতে হবে। তো এখানে আসি, দেখো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, কি থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ন্যারেশন করার সময় হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, ন্যারেশন করার সময় হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে ন্যারেশন করার সময় হবে, ইন্ডিরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসি, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সই হবে, মূলত এটা পরিবর্তন হবে না, ওরকমই থাকবে। আর ফিউচার বা মোডাল ভার্ব যদি থাকে, মোট কথা মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্বই বসবে কিন্তু ফিউচার ইন দ্য পাস্ট। যেমন শ্যাল আছে তাহলে হয়ে যাবে শুড, উইল আছে হয়ে যাবে উড, ক্যান আছে হয়ে যাবে কুড, মে আছে হয়ে যাবে মাইট। আশা করি এটাও আমরা বুঝতে পারছি, তাই না? এবার আসি অ্যাডভার্বস অ্যান্ড
ডেমনস্ট্রেটিভস এইগুলো আমাদের জানা, এইগুলো আসলে কোনটা, যেমন এরকম নাও থাকলে দেন হবে, দিস থাকলে দ্যাট হবে। দেখো এই যে ডিরেক্টে হচ্ছে দিস আছে, ইনডিরেক্টে ওইটা হয়ে যাবে দ্যাট, ডিরেক্টে দিস, ইনডিরেক্টে হয়ে যাবে দোস। এখানে আছে হিদার, এখানে হয়ে যাবে দিদার। এখানে হেন্স, এইটা হয়ে যাবে দেন্স। হেয়ার, তারপরে হয়ে যাবে দেয়ার। এগো, বিফোর। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। তোমরা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। তো যদি আমরা এগুলো বুঝতে থাকি, আরেকবার আমি একটু সামারি করে নিচ্ছি। দেখো প্রথম থেকে বলি, ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। একটার নাম হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, যেটা আমরা সরাসরি বলবো, আর একটা ইনডিরেক্ট ন্যারেশন, যেটা আমরা হচ্ছে সরাসরি বলবো না, কারো মাধ্যমে বলাবো। সহজ কথায়, যেটার মধ্যে কমা ইনভার্টেড কমা আছে সেটার নাম হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর যেটার মধ্যে কোনো কমা ইনভার্টেড কমা নাই সেটার নাম হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আশা করি এটা বুঝতে পারছি। আর এই যে যে আটকানো, কমা ইনভার্টেড কমা দিয়ে যেটুকু আটকানো, এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এর কমার বাইরে যে অংশটুকু, এটার ভিতরে সাবজেক্টের পরে একটা ভার্ব আছে, এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো এই পুরাটুকের বাইরের পুরাটুকের অংশকে বলা হয় রিপোর্টিং ভার্বের অংশ। ওকে, এবার আসি, যদি এইখানে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, তাহলে এই পাশের মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। ওকে, যদি সেকেন্ড পারসন হয় তাহলে এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। কিন্তু যদি এখানে থার্ড পারসন বসতো, যেমন রাহুল, রনি, হি, সি, তাহলে কিন্তু ওইটাই বসে যাইতো। কেন? ওইগুলো থার্ড পারসন, থার্ড পারসন হলে ওইটাই বসে যায় অলওয়েজ। ওকে, তারপরে আমাদের কি, তারপরে হচ্ছে আমরা এইগুলো বুঝতে পারছি, পারসন পরিবর্তনের নিয়ম বুঝতে পারছি। এরপরে সাবজেক্ট অবজেক্ট কোনটা থাকলে কি, মানে আই, উই, ইউ, ইউ, এগুলো হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে মি, আস, ইউ, হিম, শি, মানে হার, দেম, এগুলো। হ্যাঁ, পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইওর, এগুলো। আর আর কোন টেন্স থাকলে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসি, পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্টই হবে, আর যদি ফিউচার বা মোডাল থাকে তাহলে ফিউচার ইন দ্য পাস্ট হবে, মানে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। তো এখন হচ্ছে তোমাদেরকে আমি একটা নারেশন করে দেখাই। ওকে, তো আমরা এটাকে মনে করো, এই নারেশনটা আমরা করব, এটার অ্যান্সার আমরা করব। ওকে, তো এখানে কি লেখা আছে? হি সেড টু মি। কি লেখা? হি সেড টু মি। তো আমি হচ্ছে এটা নিব, হি নিলাম। ওকে, এবার আসি, এই যে যে আটকানো রিপোর্টেড স্পিচ এইটু, এবার দেখতে হবে এটা কোন সেন্টেন্স আছে। যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা, যেটা একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, আর বাকি অংশ মানে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে এই যে সেড টু আছে না, সেড টু, এই সেড টু উঠে যাবে, উঠে যায় ইন্ডিকেট করার সময় এখানে বসবে টোল্ড। কি বসবে? টোল্ড। বা তুমি এই সেড টুই বসাইতে পারো। আশা করি বুঝতে পারছি। তারপরে এই যে অবজেক্ট যেটা আছে মি, ওইটা আমি নিয়ে নিব, নিছি। এরপরে অ্যাসার্টিভ থাকলে এই যে যে কমা, এই যে যে কমা, ইনভার্টেড কমা, এটা উঠাই আমরা লিখবো দ্যাট। কি লিখবো? দ্যাট। ওকে, বুঝতে পারছি একটু। এরপর দেখো ফার্স্ট পারসন আছে সাবজেক্ট এখানে। ওকে, ফার্স্ট পারসন যদি থাকে তাহলে আমরা জানি ওকে ধরবে, এই যে ওকে, তো হি এনে বসাই দিব, কারণ ফার্স্ট পারসন ওকে যে ধরছে, তাহলে আমরা হি বসাইছি, হি। এরপরে আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে হয় আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হি হ্যাড, ওয়েন থেকে ওয়েন্ট এর তিন ফর্ম হচ্ছে গান, গান টু মার্কেট। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো প্রত্যেকটা নারেশন এরকমই হবে। তো আমরা ইনশাআল্লাহ তোমাদের পরবর্তী ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো।